প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু লেট করে ফেলেছি। আমি কলকাতা থেকে আসছি, আমার একটা কাজ ছিল, শুটিং ছিল, সেখান থেকে এসেছি। সময় অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, তার প্রমোশনস করতে হচ্ছে। আমার সামনেই বাবু সোনা রিলিজ আছে, তার পরপর সব রিলিজগুলো আছে। তো প্রমোশন না করলে তো মানে মানুষ জানতেই পারবে না যে ছবিটা আসছে। তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর অবশ্যই আমি সবাইকে, মঞ্চে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর আমাদের বিধায়ক মহাশয়কেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত বড় একটা অনুষ্ঠানে, এত সুন্দর একটা NSPL, যে শুনছি 5 বছর ধরে এই ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, সেখানে আমি আসতে পেরেছি। তো আমি সত্যি মানে ভীষণ গর্বিত আর ভীষণ স্পেশাল ফিল হচ্ছে। আর যারা যারা খেলছে তাদেরকে আমার তরফ থেকে দুটো টিমকে অল দ্য বেস্ট। আর আজকে বোধহয় লাস্ট দিন, ফাইনাল ডে, আজকে ফাইনাল ডে। তো যেই জিতবে ওরকম কোনো ব্যাপার না, দুজনেই খেলছে, দুটো টিমই খেলছে। আমার তরফে সবার জন্য বেস্ট উইশেস। আর সবাই যারা আমার এখানে বন্ধু বান্ধব আছে, আমি যখন এসছি তো এই লোকটা সামলাতে পারছি না। তো আমার খুব শিগগিরই আমার ক্যারিয়ারের ভীষণ ইম্পর্টেন্ট একটা ছবি দেবী চৌধুরানী রিলিজ হচ্ছে, যেখানে আমি একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করছি। আমার সাথে এই ছবিতে আছেন আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের প্রিয় বুম্বাদা। ওনার সহযোগিতায় এই ছবিটা করতে পেরেছি। আমার ডিরেক্টরকে আমি ধন্যবাদ জানাতে চাই, শুভ্রজিৎ মিত্রকে, আমাকে এত বড় একটা চরিত্র দেওয়ার জন্য। এর আগে সুচিত্রা সেন এই চরিত্রটা প্লে করেছে, আর এবারে আমি করছি। আপনারা আশীর্বাদ করবেন, কারণ আপনারা সব সময় আমার পাশে ছিলেন। আমার খারাপ টাইমে
ভালো টাইমে সবসময় আশীর্বাদ করে গেছেন। আর বর্ধমানে তো আমি অনেকবার এসেছি, এটা আমাদের মানে বলা যেতে পারে আমার হোম টাউনও বলা যেতে পারে, কারণ অনেকবার আসা হয়েছে। আমার অনেক বন্ধুরা আছে এখানে শুভশ্রী আমার খুব ভালো বন্ধু, অঙ্কুশ আমার হিরো, তো অনেকেরই বাড়ি আছে, তাদের এখানে আসা হয়েছে। তো আপনারা আমার খুব কাছের, আশীর্বাদ করবেন যাতে ভালো ভালো ছবি আপনাদের উপহার দিতে পারি আর আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মাঠে কিন্তু আমরা যাব, 4টে ওভার বাকি রয়েছে, একটু খেলার ইনিংসটা শুরু করে দিই। হ্যাঁ, আমরা ক্লাবে শুধু ক্লাব মেম্বাররা ছাড়া কেউ থাকবেন না। এই যে ম্যাচটি, এই ম্যাচটির ম্যান অফ দ্য ম্যাচ আমি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে ডেকে নিচ্ছি, তার হাত দিয়েই তুলে দেওয়া হবে প্রাইজটি। ম্যান অফ দ্য ম্যাচ সুকান্ত চিকু। শ্রাবন্তী চ্যাটার্জি মানেই চমক, সেই চমকে আমরা থাকবো। 2 লাইন একটু গান হবে, 2 লাইন। আমি এখন গাইতে পারবো না, কারণ এখন যা একটা মানে কি বলবো উত্তেজনা, টান উত্তেজনা চলছে। সবে খেলাটা শেষ হলো, তো সবার মধ্যেই একটা উন্মাদনা চলছে। তো আমি দুটো টিমকেই আবারও অভিনন্দন জানাচ্ছি। হার জিত তো থাকেই, দুটো টিমকেই আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস। আর যারা জিতেছে দারুণ ফাটাফাটি দারুণ খেলা হয়েছে। আচ্ছা, ছোটরা অনেকে রয়েছে, সেই আধো গলায় একটু মিমিক্রিটা একটু শুনবো, ওইটা তো এক্সপার্ট তুমি, ওটা ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে তোমার বর্ধমান আসা, ওটা আমরা একটু শুনবো। মাননীয় বিধায়ক আমার পাশে আছেন, ওনার মানে কি বলবো পারমিশন নিয়েই বাচ্চাদের জন্য ছোট্ট শ্রাবন্তী হয়ে একটা কবিতা। একদম শোনো, নাকি হাত তালি হয়ে যায় প্রথমে। ইয়েস। আর এত সুন্দর আয়োজন যেখানে মোবাইলমুখী নতুন প্রজন্ম, সেখানে মাননীয় অমিত সরকার এবং তার সহযোদ্ধারা 5 বছর ধরে এই টুর্নামেন্টকে করছে। তো আজকে তুমি এখানে এসে ক্লাবের সদস্যদের জন্য কি বার্তা দেবে? আমি তো বলবো যে এই যে মানে একটা, আমার তো মনে হচ্ছে একটা ফ্যামিলির মধ্যে খেলা হচ্ছে, বিভিন্ন পাড়া একটা ফ্যামিলি, সব মিলিয়ে সবাই মিলে একটা খুব সুন্দর অনুষ্ঠান এনজয় করছে সবাই। আর হার জিত নিয়ে কিছু বলবো না, এটা একটা আমার মনে হচ্ছে একটা ইভেন্ট প্রপার, সবাই এনজয় করছে, 5 বছর ধরে এনজয় করছে। একদমই তাই। ছবিগুলো হয়ে যাক, ফ্রেমবন্দি হোক মুহূর্তগুলো, সোশ্যাল মিডিয়ার পাতায় বেশি করে যাক। আমরা চাইবো ফেসবুক, ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ুক এই ছবিগুলো, কারণ আর 2 দিন পরই 1 মে। আমি দিদি হয়ে বারবার বলে দিচ্ছি, আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। দেবী চৌধুরানী প্রচুর কসরত করেছেন, কখনো তলোয়ার চালানো, কখনো ঘোড়ায়